দেখি কে কে আমাকে মনে রেখেছো, কারণ বেশ কিছুদিন হয়ে গেল আমি আমার চ্যানেলে কোনো ভিডিওই পোস্ট করিনি। তাই অনেকেই আমাকে বলেছো দিদি ভিডিও পোস্ট করতে থাকো, অধৈর্য হয়েও না। তাই তাদের কথা শুনে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীতকাল আর কেক বানাবো না, এটা তো হতেই পারে না। চলুন তাহলে আজকে একটা ইজি কেক বানিয়ে আপনাদেরকে দেখাই। মেজারমেন্টগুলো দেখে নিন। এখানে আমি চায়ের কাপের 1 কাপের মতো ময়দা দিয়েছি, 1 কাপের মতো চিনি দিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের মতো বেকিং সোডা দিয়ে এইভাবে একবার চেলে নেবো। ময়দাটা যতই আপনার ফ্রেশ থাকুক তবু একবার চেলে নেবেন। আর দিয়ে নিচ্ছি এখানে 1 কাপ তেল। কেক বানানোর জন্য কিন্তু মেজারমেন্টটা ভীষণই ইম্পর্টেন্ট। এখানে আমি সেম কাপেরই 1 কাপ আমুল দুধ, 4 চামচের মতো আমুল দুধ একটু গরম জলে গুলে নিয়ে দিয়ে দিয়েছি। আর দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। উপকরণ মেশানো সব শেষ। এরপর ভালোভাবে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এইভাবে কেকটাকে 15 থেকে 20 মিনিটের মতো একটু ফাটিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে কেকটাকে ফাটাতে পারবেন আপনার কেক কিন্তু ততটাই ফ্লাফি হবে। ও আপনাদেরকে তো বলাই হয়নি, আজকে কেকটা কিন্তু আমি মার্বেল কেক বানাবো। সেই জন্য আমি অর্ধেকটা ব্যাটার একটা অন্য পাত্রে সরিয়ে রেখে একটা ব্যাটারের মধ্যে আমি 2 চামচের মতো কোকো পাউডার দিয়ে ভালোভাবে আবারও একটু ফাটিয়ে নেব। আমি পরে একটু কোকো পাউডার দিয়েছিলাম। এই যে এইভাবে একটু ডার্ক কালার করে নিতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। এই যে এইভাবে ফাটিয়ে নেওয়ার পর থিকনেসটা যেন ঠিক এরকমভাবে আসে। ব্যাস হয়ে গেছে। এরপর একটা মোল্ড নিয়ে নিয়েছি। এখানে মোল্ডটাকে আমি ভালোভাবে বাটার মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই মোল্ডের ওপরে একটু ময়দা ছড়িয়ে ময়দা ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু কেকটা তলাতে লেগে যাবে না। এই যে এখানে আমি একটা বড় কড়াইয়ের মধ্যে একটু কিছুটা নুন গরম হতে দিয়ে দিলাম। আর এইভাবে কিছুটা পরিমাণে সাদা, তারপরে চকলেটের ব্যাটার, এইভাবে প্রত্যেকটা কিন্তু লেয়ার আমি করে নেব। এই যে দেখুন চকলেটের ওপরে আবার খানিকটা সাদা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 2 চামচ 2 চামচ করে দিয়ে এই কিন্তু লেয়ারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে কিন্তু যতক্ষণ ব্যাটার থাকবে ততক্ষণ এইভাবেই করে নিতে হবে। এই কেকটা কিন্তু বানানো ভীষণ সোজা, ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো হয়ে যায়। এভাবে বানিয়ে দেখুন, আপনাদের কেকও কিন্তু পুরো একদম পারফেক্ট হবে, কিন্তু মেজারমেন্টে একটু ফলো রাখবেন। এই যে এইভাবে পুরোটা সাজিয়ে নিয়েছি। এরপর একটু ঝাঁকিয়ে নিয়ে একটা টুথপিক দিয়ে এইভাবে একটু পিস ক্রস করে দিচ্ছি যাতে ডিজাইনটা ভালো বোঝা যায়। এই যে দেখুন এইভাবে বানিয়ে নিয়ে আমি নুনটা গরম করে রেখে এর ওপর আমি বসিয়ে দিলাম আর একটা ঢাকা দিয়ে দিলাম যেন ভিতরের বাষ্পটা একদমই বাইরে না বেরিয়ে যায়। তারপরে আর কিছুই না, আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিন। তারপরেই খুলে দেখবেন আপনার কেকটা কতটা ভালোভাবে ফুলে গেছে। আর এই কেকটা হয়ে যাওয়ার পর দেখবেন এইভাবে মাঝখান থেকে একটা কাঠি কিংবা কিছু দিয়ে দেখে নেবেন, যদি গায়ে লেগে থাকে তাহলে জানবেন কেকের ভেতরটা এখনও কাঁচা আছে। আর যদি এইভাবে ক্লিয়ারভাবে বেরিয়ে যায় তাহলে জানবেন আপনার কেক কিন্তু একবারে পারফেক্ট হয়ে গেছে। আর কিছুক্ষণ এইভাবে ঢাকা দেওয়া থাক, তারপরে আমি বার করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে দেখুন আমি মোল্ডে থেকে ছাড়িয়ে নিয়েছি। এরপর কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, আমি কিন্তু গরম অবস্থাতেই কাটছি। এই যে দেখুন লেয়ারগুলো কতটা ভালো বোঝা যাচ্ছে। এই যে 25শে ডিসেম্বর বড়দিনে বাইরের কেক নয়, নিজে বানিয়ে সকলকে খাওয়ান। আর কেমন হলো অবশ্যই এসে আমার কমেন্টে বলে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।